বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সেই প্রেক্ষিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার সন্ধে 5:30 নাগাদ গঙ্গারামপুর নিউ মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরীশ সরকার, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার এবং গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন দেব সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, বুথ স্তরে যুবকর্মীদের সক্রিয় ভূমিকা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভা থেকে যুবকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করার বার্তা দেওয়া হয়। পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্লক অঞ্চল কমিটির নেতৃত্বদের সম্বর্ধনা করা হয়। কি কর্মসূচি ছিল? আজকে গঙ্গারামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস তাদের যে নবগঠিত কমিটি ব্লক থেকে অঞ্চল তাদেরকে নিয়ে মিটিং এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নির্দেশে খেলা হবে বলে একটি কর্মসূচি চলছে, যেখানে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় রাজ্য সরকারের যে পরিকল্পনা সেগুলো খেলার মাধ্যমে এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কর্ম সেটাকে আরও বিস্তারিতভাবে কীভাবে বাস্তবায়িত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। চলতি বছরেই তো নির্বাচন, মানে সেই দিকে এই যুবদেরকে কিভাবে আপনারা বার্তা দিচ্ছেন, মানে কীভাবে গুটি সাজাচ্ছেন, কি বলবেন? না, যুবরাই তো দলের আসল কাণ্ডারি। যুব শক্তিকে এগিয়ে আনতে না পারলে দলকে কখনো শক্তিশালী করা যায় না। লড়াই আন্দোলনের জন্য যুবরাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আগামী দিনে গঙ্গারামপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেস সে ভূমিকা নিশ্চিত করে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট, কুলিক নিউজ।